চাকায় ঘোরে ভাগ্যের চাকা। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। একসময় দেশে চাকার তৈরি বাহনই ছিল কৃষিপণ্য। বিয়ের অনুষ্ঠান বা রোগবালাইয়ে ডাক্তার বা হাসপাতালে যাতায়াতের একমাত্র বাহন। মানব সভ্যতার ইতিহাসে চাকার আবিষ্কারকে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে ধরা হয়। শিল্প সাহিত্যেও জায়গা করে নিয়েছে চাকা। প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন চাকা নিয়ে তৈরি করেছেন নাটকও। কদর থাকায় চাকা তৈরির কারিগররা ভালো উপার্জন করে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত। তবে কালের বিবর্তনে অস্তিত্ব হারাতে বসেছে এসব চাকার তৈরি বাহন। এখন উন্নত রাস্তাঘাট আর প্রযুক্তির কারণে বিলুপ্ত হচ্ছে এই শিল্পের সাথে জড়িতরা, আর কারিগররাও ছাড়ছেন তাদের বাপ-দাদার আমলের পেশাটি। কাঠের চাকা তৈরির একমাত্র উপকরণ বাবলা গাছের সহজলভ্যতার কারণে ঝিনাইদহের শৈলকুপা গাড়াগঞ্জ সড়কের ওয়াবদার পাশে রাস্তার দুই ধারে ছোট ছোট টিনের ঘরে গড়ে ওঠে গরু মহিষের গাড়ির চাকা তৈরির কারখানা। এ কারখানায় চাকা তৈরি করেন ইলিয়াস উদ্দিন ও সদর আলী নামে দুই কারিগর। তাদের দুজনার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের ফাটাপাড়া গ্রামে। পরিবার সেখানে থাকলেও পেশাগত কারণে এখানকার ঝুপড়ি ঘরেই থাকেন তারা। কাজের চাপ কম থাকলে বাড়িতে যান। কারিগররা জানান, আগে প্রতি মাসে 10 থেকে 12 জোড়া চাকা বিক্রি হলেও কালের বিবর্তনে তা কমে দাঁড়িয়েছে 3 থেকে 4 জোড়ায়। ভরা মৌসুমে কাজের চাপ থাকলে 2 দিনেই তৈরি করেন প্রতি জোড়া চাকা। প্রতি জোড়ায় প্রায় 8 ফুট বাবলা কাঠ লাগে। তা কিনতে খরচ হয় প্রায় 4,800 টাকা। আর চাকা তৈরির পর প্রতি জোড়া বিক্রি করেন 7 থেকে 8,000 টাকা। তারা জানান, কাজ না থাকলে বাড়িতে গিয়ে চাষাবাদ সহ অন্যান্য কাজ করেন, না হলে সংসার চলে না। পাকা রাস্তাঘাট আর প্রযুক্তির ছোঁয়ায় গরু মহিষের চাকার কদর নেই। পাটের মৌসুমে এ চাকার কদর কিছুটা বাড়ে। কাদার মধ্যে অন্য গাড়ি যেতে না পারায় মাঠ থেকে পাট আনার জন্য গরু বা মহিষের গাড়ি প্রয়োজন হয়। তখন গাড়িওয়ালা পুরাতন বা ভেঙে যাওয়া চাকা বাদ দিয়ে নতুন চাকা লাগায়। প্রতি বছর অগ্রহায়ণ ও চৈত্র মাসের জন্য অপেক্ষা করতে হয় তাদের। এ সময়টায় চাকার চাহিদা বাড়ে, রোজগারও বেশি হয়। তা দিয়েই কোনো রকমে চলে সংসার। চাকা তৈরি করে বিক্রি করতে না পারলে সংসার চলে না। তবে খুব তাড়াতাড়ি গরু মহিষের গাড়ি বিলুপ্ত হয়ে যাবে বলে শঙ্কা তাদের। অবস্থা হলো, আগে কাজ করতাম আমরা, ব্যবসা হতো। আর এখন ধরেন কি যে বাবলা কাঠের দাম বেশি। আগে টায়ার মায়া ছিল, এখন টায়ারের গাড়ি হচ্ছে। এই কাঠের চাকার চাহিদা কমে গেছে। কাঠের চাকার চাহিদা কমার কারণে দাম কম। আমাদের কোন রকম ওই জন হাজিরা পড়ে, মানে ব্যবসা হয় না। আগে বছরে ধরেন কি যে 100 জোড়া বানাইতাম, মোটামুটি 200 চাক ধরেন সিজন আসলে বিক্রি হয়ে যেত। আর এখন আর তা হয় না, ওই বছরে 50 জোড়া বেচতে হিমশিম খেয়ে যায় আমরা। এখন ব্যবসায় রাম হয়ে গেছে। এখন টায়ার এবং আপনার পাকা রাস্তা মাস্তা হয়ে যাওয়াতে এসব গাড়ি কমে গেছে। মানে বিভিন্ন ধরনের ভ্যান নেমে যাচ্ছে মাঠে, লাটাহাম্বা নেমে যাচ্ছে, করিমুন নেমে যাচ্ছে, এসব যে ধান নিয়ে উঠতে আসছে। কাজে এখন চাহিদা, এখন আমরা এই কাজ করি বলে ছাড়তে পারি না। এখন বাধ্যতা করতে হচ্ছে, যাতে জনের দাম পড়লেও আমরাকে করতে হচ্ছে। একটা তৈরি করতে একদিন লাগে সময়, একদিনে একটা বানিয়ে সারা করে দেবো। কিন্তু কাজ কাম বিক্রি কম, তো ওই জন্য আর চাহিদা করে অত বানাই না। হয়তো 3 দিনে 2টা বানায়। হ্যাঁ, 2টা চাকা 3 দিন বানাই। না হলে আর কাজের চাপ থাকলে আপনার একদিনে একটা বানিয়ে ফেলবে না। এ হলো সিজনাল ব্যবসা। ধানের বতর হলো ব্যবসা। হয়তো কোনদিন হয়তো 2 জোড়া বেচলাম, হয়তো 2-4 দিন বিক্রি করতে পারলাম না, বানিয়ে রাখলাম। এমন এলো কি যে একদিন হয়তো কাস্টমার বেশি এলো, হয়তো 2-3 জোড়া বেচে দিলাম। এই ধরনের বিক্রি। ব্যবসা খুব ভালো না। দেশেও রাস্তাঘাট হয়ে যাওয়াতে টায়ার টুইর হয়ে যাওয়াতে গাড়ি ঘোড়া লাগে না। ওই ট্রলি মলিতে চালাচ্ছে বেশি। মাসে 10টা হয়, কোন মাসে 10টা হয়, কোন মাসে 12টা হয়। সংসার কোন রকম চলে। গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণের জন্য হলেও এই শিল্পকে টিকিয়ে রাখার দাবি স্থানীয়দের। আগে তো রাস্তাঘাট খারাপ ছিল, এই গরু গাড়ি চলছে। এখন তো রাস্তাঘাট সব পাকা হয়ে গেছে, এই জন্য গরু গাড়ি চলে না, কম এখন। আগে গরু গাড়ি ঘোড়া গাড়ি এইগুলোতে মালামাল নিয়ে করতো,
এখন তো এগুলো না, এখন যন্ত্র যে গাড়ি চলে এই গাড়িগুলোই এখন, ইঞ্জিনের গাড়ি এগুলি চলে। আগে ব্যস্ততা খুব ছিল, খুব কাজ করতো, খুব বেচাকেনা হইতো, এখন তো সেটা হয় না। এখন কম, এরাও আগে মেলা লোক ছিল, এখন কমে গেছে। আর বিয়ে হচ্ছে গরু গাড়িতে, ঘোড়া গাড়িতে। এখন এগুলো ওই মাঠেতে আনার জন্য গরুর গাড়ি, মহিষ গাড়ি যেগুলো আছে এখন কম, আগের মতো অত না। আমরা এখন ইয়াং জেনারেশন, আমরা অনেক আগে দেখতাম আমাদের চাচা দাদারা বা তার পুরাতন যারা ছিল তারা গরুর গাড়িতে ধান তারপরে গম মাঠ থেকে নিয়ে আসতো। এখন আস্তে আস্তে এই যান্ত্রিকতার কারণে, আধুনিকতার কারণে এগুলো আস্তে আস্তে হারায় যাচ্ছে। নতুন রাস্তা, পাকা রাস্তার ফলে এগুলো আস্তে আস্তে দিনের পর দিন হারাতে চলেছে। হ্যাঁ, অনেক মজা করতাম, আমরা দাদাদের সাথে যেতাম, মাঠে যেতাম, অনেক আনন্দ করতাম, মজা করতাম। এখন আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথ। নতুন যে আধুনিক যে যান্ত্রিক যানবাহন গুলো আসছে, নতুন রাস্তা, কালভার্ট, ব্রিজ এগুলোর কারণে গরুর গাড়ি, চাকা, যানবাহন গুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এটা চাষি যারা চাষবাস করে মাঠে তো তাদের যাওয়ার প্রয়োজন, এবং তাদের জন্য হলেও এই গরুর গাড়ি, মহিষের গাড়ি, পুরাতন যে ঐতিহ্যগুলো এগুলো টিকে থাকা প্রয়োজন। কারণ রাস্তা পাকা হচ্ছে কিন্তু মাঠ তো আর পাকা না, এই জন্য মাঠে তো কাদা হবে অবশ্যই। কারণ কাদার ভিতরে তো আর এই টায়ারের চাকা যাবে না। এই জন্য এই গরুর গাড়ি, মহিষের গাড়ি এগুলো আমাদের ঐতিহ্যের সাথে থাকা প্রয়োজন আছে।